আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে। চাকরি প্রার্থীদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিকাশ ভবনে চাকরিহারা আন্দোলনকারীদের নিজেদের দাবিতে পথে নেমে ভাঙচুর করছেন, আঘাত করছেন পুলিশকে। ঘন্টার পর ঘন্টা আটকে রাখছে কর্মীদের। কেউ গর্ভবতী, কারো বাড়িতে অসুস্থ মা রয়েছে, কেউ মরিয়া হয়ে ঝাঁপ দিলেন ভবন থেকে। চাকরিহারাদের আন্দোলন বিক্ষোভ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাফ জানালেন, যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সহানুভূতি ছিল, আছে এবং থাকবে। একই সঙ্গে বারবার মনে করালেন, চাকরিহারাদের কথা ভেবে সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। জানালেন, শিক্ষকদের থেকে ন্যূনতম সম্মান, সৌজন্য আশা করেছেন তিনি। চাকরিহারাদের উচিত ছিল সরকারের উপর বিশ্বাস রাখা। আন্দোলনের পথ ধরে রাজনীতিতে পোক্ত হওয়া মমতা একই সঙ্গে বুঝিয়ে দিলেন আন্দোলনের রূপরেখা আদতে কেমন হওয়া উচিত। রাজ্যের প্রশাসনিক প্রধান একবারও বলেননি তার রাজ্যে আন্দোলন বরদাস্ত করবেন না, বলেননি উঠে যেতে, বরং বললেন, আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে। মমতা এদিন বলেন, আমি বৈঠক করে বলেছিলাম আমরা রিভিউ করব। আদালতের বিষয়ে আমাদের আইন মেনে চলতে হয়, বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকেই বুঝতে হবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন যাতে ওদের পাশে থেকে চাকরিটা বাঁচানো যায়। সেখানে আদালত কোনো সিদ্ধান্ত নিলে বলতে পারি না মানব না, আদালতের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। একই সঙ্গে তিনি মনে করালেন, এখনও কারো বেতন বন্ধ হয়নি, এমনকি গ্রুপ ডি কর্মীদের জন্য তা প্রকল্প করে টাকা দেওয়া হচ্ছে। আন্দোলনে উস্কানি দিচ্ছে তারাই যে মামলা করেছে। রাজ্য সরকারের জন্য চাকরি যায়নি, তাও এদিন মনে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বললেন, যারা চাকরি খেয়েছেন তারাই যদি স্বার্থ রক্ষার গুরু হয়, আমাদের আপত্তি আছে। চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকারের বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সঙ্গে বৈঠক করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা ন্যূনতম সৌজন্য সম্মান প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। আন্দোলনকারীদের নিয়ে যে তারা অভিযোগ নেই তাও বলেন এদিন মমতা। সঙ্গে বলেন, আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা, জোর করা যাবে না। রাস্তায় অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এতে বাইরের লোকে আছে, শিক্ষকদের সংখ্যাও কম, বাইরের লোকের সংখ্যা অনেক বেশি। মানবিকতার পাঠও দিলেন এদিন। বললেন, আমি আন্দোলনের বিপক্ষে নই, আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে। চাকরিহারাদের আইনি লড়াইয়ের পরামর্শ দেন এদিন মমতা। জানান, এতে পাশে রয়েছে সরকার। মমতার কথা থেকে সম্পূর্ণরূপে তার নিজের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে শিক্ষক এবং অশিক্ষাকর্মীদের কী করণীয় উচিত, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাদেরকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে 31শে ডিসেম্বর মধ্যে তাদের আবার পরীক্ষায় বসতে হবে, কিন্তু তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে চান না। এই মতো অবস্থায় রাজ্য সরকার কিছু করতে পারবে না, তাদের শেষমেশ এই রায়টিকেই মেনে নিতে হবে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।